হ্যালো বন্ধুরা, আজ আমরা দারুণ ইয়ামি একটা ফিশ ফ্রাই রেসিপি দেখব। তাড়াতাড়ি এসে পড়ো। তো প্রথম মাছের টুকরো দুটোকে, এটা বাসা ফিশ, এটাকে হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম, 5-10 মিনিট রেখে দিলাম। এরপর এটাকে আবার আমরা ম্যারিনেট করব 15-20 মিনিটের জন্যে একটা মশলা পেস্ট দিয়ে। এই মশলাটা আমি বানিয়েছি একটু নুন, একটু হলুদ, আদা রসুন পেঁয়াজের পেস্ট আর গরম মশলা মিলিয়ে। তো এই পেস্টটাকে আমরা পুরো মাছের টুকরোগুলোতে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেব। ওকে, তারপর আমরা সর্ষের তেল প্যানে দিয়ে গরম করব। তোমরা যে কোনো তেলেই বানাতে পারো, আমি এটা সর্ষের তেলে বানিয়েছি। আমার খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই সেটাই পছন্দ করে। তো তেলটা গরম হয়ে আসছে, তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা ম্যারিনেটেড মাছের পিসটা তেলে দিয়ে দিলাম। কি মজার লাগছে দেখো, একদম সরসর করে তেলটা ফুটছে, দেখতে দারুণ লাগছে। আচ্ছা, এটা আমার কর্তা বানাচ্ছে, ঠিক আছে? রেসিপিটা অ্যাকচুয়ালি ওনার, আমি বানাই, আজ উনি বানাচ্ছেন কারণ আমি ভিডিও করছি। আমার তো ভিডিও করার স্ট্যান্ড নেই, তাই উনি বানাচ্ছেন, আমি ভিডিওটা করছি। তো মাছের পিসগুলো আমরা দিয়ে দিলাম। এটা আমরা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার মাছের পিসটাকে 1-2 বার আমরা উল্টে উল্টে এখানে ভাজা হবে, দেখেছো? আর সুন্দর 15-20 মিনিট রেখেছি, তো মশলাটা একদম ভেতরে ভালোভাবে ঢুকে গেছে। এটা কিন্তু তোমরা অন্য মাছ দিয়েও বানাতে পারো, আমি বাসা দিয়ে বানিয়েছি, তোমরা ভেটকি দিয়ে বা বড় রুই কাতলার পেটি দিয়েও বানাতে পারো। তো এটা একবার উল্টে দেওয়া হয়েছে, এবার বাকির মশলার পেস্টটা উল্টে দেওয়ার পরে ওই উল্টো পিঠটাতে আবার ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। একটু ভেজে আবার একবার উল্টে দেবো। এ তো জানোই তোমরা, মাছের পিস মাঝে মাঝেই ভেজে ভেজে উল্টে দিই। মশলাটা নিচে যে হচ্ছে না, ওই মশলাটা আস্তে আস্তে একটুখানি চার্ড হয়ে যাবে, মানে একটু পোড়া পোড়া টাইপ হয়ে যাবে, কিন্তু পুড়বে না। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মাছটার দেখতে পাচ্ছ? ভালো করে দেখাই, এই যে মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে ঢেকে দেব, 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম, ঢাকনা তুলে এবার একটু লেবুর রস ছিটিয়ে দেব। একবার উল্টেও ছেটালাম, আবার ঢেকে দিলাম, একটুক্ষণ ঢেকে দিয়ে এবার তুলেছি। এবার দেখো মাছটা ডান, কিন্তু মোটামুটি এখানেও আমরা 1-2 বার ওটাকে উল্টে দেবো। এবার একটু হাই ফ্লেমে। এবার এই মাছের যে মশলাটা তেলটা রয়ে গেছিলো, ওটাতে আমি কিছু ভাত দিয়ে দিয়েছি, একটা মশলা রাইস বানাবো। তার উপরে কিছু একদম ফ্রেশ ধনেপাতা কুচি ওটার উপরে ছড়িয়ে দিলাম। 2-1 বার জাস্ট নাড়িয়ে নেব আর কি জিনিসটাতে, ব্যাস। তারপর আমাদের মশলা রাইসটা রেডি। এটা আমরা মাছের সাথে পরিবেশন করব। এবার প্লেটিং দেখো, আমি প্লেটে কী কী দিলাম। একটা করে ফিশ ফ্রাই দিয়েছি, পুড়ে যায়নি কিন্তু ওটাকে চার্ট করা হয়েছে আর কি, একটু মানে হাই ফ্লেমে একটু করে নেওয়া হয়েছে, যেন একটা স্মোকি ফ্লেভার আসে, তার জন্য করা হয়েছে। সাথে দিয়েছি ওই মশলা রাইস আর স্টার ফ্রাইড ভেজিটেবলটা পরে ভিডিওতে। থ্যাংক ইউ।